আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, গতকাল কিন্তু যশোরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজকে সেখানে আবহাওয়া কেমন দেখছেন? তাপমাত্রা আজকে কত রেকর্ড করা হয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আমি যশোরের বর্ষিয়ান অনেকের সাথেই কথা বলেছি। তারা যে জিনিসটি বলছেন যে তারা তাদের জীবদ্দশাতে এই যে তাপপ্রবাহ চলছে, এমনটি কিন্তু আসলে তারা দেখেননি। তারা অতীতে দেখেছেন যে ২ দিন বা ৩ দিন বা ৪ দিন এরকম তাপপ্রবাহ থাকছে। তারপরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে যে চলছে, এমন বিষয়টি কিন্তু আসলে কেউই বলেনি। যেটি আমরা এবার সর্বপ্রথম দেখছি এবং আপনি জানেন যে আ গত বছর পর্যন্ত যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। সেটি কিন্তু কয়েক দফায় ভেঙে গতকালকে সর্বোচ্চ সেটি রেকর্ড করা হয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। তো এই যে অবস্থা এখনো পর্যন্ত চলছে, আমি শহরে ঘুরেছি, গ্রামগুলোতে ঘুরেছি। আমি এই সময়ে দেখেছি যে এক ধরনের অঘোষিত যেন জরুরি অবস্থা চলছে সব জায়গাতেই। অর্থাৎ সকালে যে সময় আমরা আগে দেখতাম যে কর্মব্যস্ত মানুষ তারা সকাল থেকেই কিন্তু বাহিরে বের হতেন, তাদের কাজকর্ম সারতেন। তারপরে কিন্তু তারা একটা নির্দিষ্ট সময়ে ফিরে যেতেন কাজকর্ম সেরে। কিন্তু এখন কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। রাস্তাঘাট একেবারেই বলতে গেলে শূন্য। আ দোকানপাট বন্ধ থাকছে। বাজারে আমরা যাচ্ছি, বাজারগুলোও কিন্তু দেখছি যে সেখানে কাঁচা বাজার বলেন বা অন্যান্য কসমেটিক্স বা আনুষঙ্গিক যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো সব বন্ধ থাকছে। হাতে গুনে একটি বড় বাজারে যেখানে ২ থেকে ২৫০ টি দোকান থাকে সেখানে দেখা যাচ্ছে ১ থেকে ২ টি দোকান খোলা থাকছে। আর বাদবাকি সবগুলোই কিন্তু বন্ধ। আর এই যে দিনে যে মানুষজন কাজ সারতে পারছে না সেটি অবশ্য তারা পুষিয়ে নিচ্ছে যখন ৫টা বা ৫:৩০ বাজছে, তাপ প্রবাহ কিছুটা কমে যাচ্ছে। তখন হয়তোবা মানুষজন বের হচ্ছেন এবং ওই সময়টিতে আমরা দেখছি যে এই চিরচেনা শহর বা চিরচেনা গ্রাম, সে সময়ই শুধু আমরা দেখছি। এছাড়া কিন্তু আসলে এই যে মুহূর্তটি বিরাজ করছে এটি সত্যিই অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। জিয়াউল হক আমাদেরকে জানাচ্ছিলেন যশোর থেকে।